গাড়িতে এসি সিস্টেম কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এসি সিস্টেম কিভাবে কাজ করে এটা জানতে গেলে প্রথমে আমাকে এই গাড়িটার সম্বন্ধে জানতে হবে। তো এটা একটা কার, গাড়ি বলো, ঠিক আছে? গাড়ির এই জায়গাতে কি থাকে, মানে যে কোনো কারের বা এখানে কি থাকে, আমাদের ইঞ্জিন থাকে, তাই তো? তাহলে এই অংশটাকে আমরা বলবো ইঞ্জিন কম্পার্টমেন্ট। যে জায়গায় ইঞ্জিনটা থাকবে তাকে বলছি আমরা ইঞ্জিন কম্পার্টমেন্ট। যেখানে প্যাসেঞ্জার বসে থাকে তাকে কেবিন বলা হয়, প্যাসেঞ্জার কেবিন বলা হয়। তাহলে এখান থেকে এই যে জায়গাটা বাকিটা আছে এটা হচ্ছে প্যাসেঞ্জার কেবিন। ক্লিয়ার? তো এখানে দেখো, এখন আমরা যদি প্যাসেঞ্জার কেবিনের ভিতর থেকে যদি জানালাগুলো আমরা কি করি, ডাউন করে দিই, মানে সব জানালাগুলো ওপেন রাখি, তাহলে কি হবে, বাইরের এয়ারের টেম্পারেচার যা আর কেবিনের ভিতরের এয়ারের টেম্পারেচার প্রায় একই থাকবে। তো আমাদের বাইরের এয়ারের টেম্পারেচার যদি গ্রীষ্মকালে 40 ডিগ্রি হয়, তাহলে কেবিনের ভিতরে টেম্পারেচার কিন্তু 40 ডিগ্রি হবে। তাহলে বাইরে দাঁড়িয়ে আমরা যে গরম ফিলটা করব, প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের ভিতরে কিন্তু আমরা একইভাবে গরম ফিল করব। ক্লিয়ার? সেম শীতকালে বাইরের এয়ারের টেম্পারেচার যদি তোমার 7 ডিগ্রি হয়, তো প্যাসেঞ্জার কম্পার্টমেন্টের ভিতরের এয়ারের টেম্পারেচারও 7 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমাদের সেখানেও ঠান্ডা লাগবে। এখানে মেন কি, এখানে মেন আমাদের এই জিনিসটা করা হয়েছে প্যাসেঞ্জারকে কমফোর্ট দেওয়ার জন্য। কমফোর্ট কিভাবে দেব? গ্রীষ্মকালে বাইরের এয়ারের টেম্পারেচার যদি 40 ডিগ্রি হয়, ভিতরের এয়ারের টেম্পারেচারটাকে যদি 40 ডিগ্রি কম করতে পারি, মানে সেটা 20 ডিগ্রি হতে পারে, 15 ডিগ্রি হতে পারে, বা 25 ডিগ্রি হতে পারে, তাহলে বাইরের এয়ারের টেম্পারেচার যা, তার থেকে কেবিনের ভিতরের এয়ারের টেম্পারেচারকে যদি আমরা কম করতে পারি, তাহলে প্যাসেঞ্জার বেশি কমফোর্ট পাবে। ক্লিয়ার? সেম শীতকালে বাইরের এয়ারের টেম্পারেচার যা আছে, কেবিনের ভিতরের এয়ারের টেম্পারেচারটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, মানে বাইরের এয়ারের টেম্পারেচার 7 ডিগ্রি আর এর ভিতরের এয়ারের টেম্পারেচারটাকে 22 ডিগ্রি করলাম বা 20 ডিগ্রি করলাম, তাহলে কি হলো, প্যাসেঞ্জারটা কমফোর্ট পাবে। এই সিস্টেমটাই গাড়িতে ইউজ করা হয়েছে। এই টোটাল এই সিস্টেমটাকে কি বলা হয়েছে, এইচভিএসি সিস্টেম। তো এইচভিএসি ফুল ফর্ম কি? এইচ ফর হচ্ছে হিটিং, ভি ফর হচ্ছে ভেন্টিলেটিং, এ ফর হচ্ছে এয়ার, সি ফর হচ্ছে কন্ডিশনিং। তো ফার্স্ট আসবো হিটিং। হিটিং ব্যাপারটা কি? হিটিং ব্যাপারটা ব্যবহার করা হয় বিশেষ করে উইন্টারে, শীতকালের সময়। ওই যে বললাম বাইরের এয়ারের টেম্পারেচার 7 ডিগ্রি বা 10 ডিগ্রি নিচে, কেবিনের ভিতরে এয়ারের টেম্পারেচারটাকে আমরা 10 ডিগ্রি ওপরে করব, তাই না? তাদের তোমার 25 ডিগ্রি হতে পারে। তো এখানে কী হবে, প্যাসেঞ্জার কমফোর্ট পাবে। সেটা কীভাবে করব? আমাদের ওয়াটার কুলিং সিস্টেম যেটা ব্যবহার করা হয়েছে, ওই ওয়াটার কুলিং সিস্টেমে হিটটাকে ছাড়ে, তো ওই হিটটাকেই আমরা ইউটিলাইজ করছি। ওই হিটটাকেই, ওই হিট এয়ারটাকেই আমরা প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ঢুকিয়ে প্যাসেঞ্জার কেবিনের ভিতরে এয়ারের টেম্পারেচারটাকে বাড়াচ্ছি। তাতে কী হবে, প্যাসেঞ্জার কমফোর্ট হবে। এটাই হচ্ছে হিটিং। ভেন্টিলেটিং কি? ভেন্টিলেটিং হচ্ছে আমরা বাইরে থেকে ফ্রেশ এয়ারকে কেবিনের ভিতর ঢুকিয়ে বা কেবিনের ভিতরে ইনটেক করিয়ে কেবিনের ভিতরে যে পলিউটেড এয়ারটা আছে তাকে বের করার প্রসেসটা কি, ভেন্টিলেটিং বলা হয়। ঠিক আছে? আমরা অনেক সময় দেখা গেছে যে এসি চালালাম না, শুধু ব্লোয়ার ফ্যানটাকে অন করলাম। তো ব্লোয়ার ফ্যানটাকে অন করলে কি হবে, বাইরে থেকে ফ্রেশ এয়ার কেবিনের ভিতর ঢুকবে। তো বাইরে থেকে যখন ফ্রেশ এয়ারটা কেবিনের ভিতরে ঢুকছে, কেবিন থেকেও পলিউটেড এয়ারটাও বাইরে বেরিয়ে চলে যাবে। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে ভেন্টিলেটিং। আর এয়ার কন্ডিশন সিস্টেম যেটা আছে সেটা কিন্তু আমার এখানে বোর্ডে ড্রয়িং করা আছে, মানে কিভাবে এটা এয়ারটাকে ঠান্ডা করা হচ্ছে গ্রীষ্মকালে। এটা তাহলে এটা কিভাবে এয়ারটাকে ঠান্ডা করা হচ্ছে সেটা এই সিস্টেমে করা আছে। ঠিক আছে? তো এই যে তিনটে পার্ট আছে, এই তিনটে জিনিসই কিন্তু আমাদের একটা সিস্টেমের মধ্যেই ঘটে। এই জন্য একে বলা হয় এইচভিএসি সিস্টেম, হিটিং, ভেন্টিলেটিং, এয়ার কন্ডিশন সিস্টেম। ক্লিয়ার? তাহলে ফার্স্ট আমরা দেখে নেবো যে এয়ার কন্ডিশন সিস্টেমটা কিভাবে কাজ করছে। দেখো কিভাবে কাজ করছে। তো এয়ার কন্ডিশন সিস্টেমটা কাজ করার জন্য আমাদের এই কম্পোনেন্টগুলো লাগবে। কি কি কম্পোনেন্ট আছে? ফার্স্ট দেখো আমাদের আছে এসি কম্প্রেসার। এসি কম্প্রেসারটা আমাদের যেমন অল্টারনেটর দেখেছো, সেম অল্টারনেটরের মতোই দেখতে। ঠিক আছে? অ্যালুমিনিয়ামের বডি হবে, এটা এসি কম্প্রেসার। ঠিক ইঞ্জিনের একটা সাইডে বোল্টেড করা থাকে এবং ড্রাইভ পাবে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট থেকে থ্রু বেল্ট। দেখো বেল্ট দিয়ে কানেক্ট করা আছে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফটের সঙ্গে। ঠিক আছে? এর নাম হচ্ছে এসি কম্প্রেসার। সেকেন্ড কি আছে, এটার নাম হচ্ছে কন্ডেন্সার। কন্ডেন্সারটাও আমাদের রেডিয়েটরের মতো দেখতে হবে।
রেডিয়েটরের মতো দেখতে আছে, ঠিক আছে। এই কন্ডেন্সার কোথায় থাকবে? ঠিক রেডিয়েটরের সামনে। একদম গাড়ির ফ্রন্টে কি থাকে? রেডিয়েটর থাকে, তারপরে কি থাকবে? কুলিং ফ্যান থাকে। ঠিক রেডিয়েটরের সামনে থাকবে কন্ডেন্সার। তারপরে প্রথমে কন্ডেন্সার, তারপরে রেডিয়েটর, তারপর কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের ড্রয়িং করা আছে, ঠিক আছে। আচ্ছা, এটা নাম হচ্ছে রিসিভার। রিসিভার কোথায় থাকবে? আমরা যখন বনেটটা তুলবে, যেখানে ইঞ্জিন ঢাকার কভারটা, ওই বনেটটা তোলার পর দেখবে ব্যাটারি আছে, ঠিক ব্যাটারি একটা সাইডে আমাদের এরকম গোল টাইপের রিসিভার লাগানো আছে। এই বোতলের মতো হয়, ছোট বোতলের মতো দেখতে হবে, এর নাম হচ্ছে রিসিভার। ক্লিয়ার? আচ্ছা, তারপরে কি আছে? এভাপোরেটর। এই এভাপোরেটর কোথায় থাকবে? এভাপোরেটর থাকবে গাড়িতে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড, তুমি ড্রাইভার বা প্যাসেঞ্জার সিটে বসলে সামনে যে প্লাস্টিকের যে পার্টটা থাকে ওটাকে ড্যাশবোর্ড বলছি। তো ড্যাশবোর্ডের একটা সাইডে আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট থাকে, মানে তোমার ওই মিটারগুলো থাকে, সেটাকে ইনস্ট্রুমেন্ট প্যানেল বলা হয়, তাই না? বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বলে, ঠিক স্টিয়ারিং হুইলটা নিচে। তার অপোজিটে এসো, অপোজিটে দেখবে একটা প্যাসেঞ্জার সিট থাকে। ওই প্যাসেঞ্জার সিটে যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছ, ড্যাশবোর্ডের তলাতে আমাদের এটা থাকবে, বা ড্যাশবোর্ডের ভিতরে এভাপোরেটর থাকবে আর ব্লোয়ার ফ্যান থাকবে, ঠিক আছে। ড্যাশবোর্ডের ভিতরে এভাপোরেটর থাকবে আর কি থাকবে? ব্লোয়ার ফ্যানটা ওইখানে থাকবে। তাহলে আমি এই পার্টগুলো কোথায় কি লোকেশন আছে বলে দিলাম। তো এটা এয়ার মানে এসি কম্প্রেসারটা ইঞ্জিনের সাইডে বোল্টেড করা থাকবে, ড্রাইভ পাবে ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট থেকে টু বেল্ট। কন্ডেন্সার থাকবে রেডিয়েটরের সামনে, ঠিক আছে। রিসিভার থাকবে আমাদের কেবিনটা, তোমার ইঞ্জিন কেবিনের যেটা আছে, ইঞ্জিন কম্পার্টমেন্ট যেটা আছে, ব্যাটারি পাশে থাকবে এটা। আচ্ছা, এভাপোরেটর থাকবে কোথায়? এভাপোরেটর ব্লোয়ার ফ্যান থাকবে কোথায়? না, ড্যাশবোর্ডের ভিতরে। ক্লিয়ার? এবার দেখো কি হচ্ছে, এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাতে ফিল করা থাকে, একটা ভর্তি করা থাকে একটা লিকুইড দিয়ে, মানে একটা লিকুইড বলা হলে একটা গ্যাস থাকে। কি গ্যাস থাকে? আগে আমাদের যে গ্যাসটা ব্যবহার করা হতো সেটা হচ্ছে সিএফসি গ্যাস। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ক্লোরোফ্লুরোকার্বন, যেটাকে আমরা আমাদের টেকনিক্যাল টার্মে বলবো R12, মানে রেফ্রিজারেন্ট 12 বলা হতো, ঠিক আছে। রেফ্রিজারেন্ট 12 মানে হচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? ক্লোরোফ্লুরোকার্বন। এই গ্যাসটা আগে ব্যবহার করা হতো, বাট ব্যবহারের পর যখন গ্যাসটাকে ডিসচার্জ করা হবে, সেটা কি হবে? সেটা আমাদের ওজোন যে লেয়ার আছে, ওজোন লেয়ারটাকে কিন্তু ড্যামেজ করে দেয়, ঠিক আছে। মানে এটা পলিউশন বেশি হয় এই গ্যাস থেকে, যে কারণের জন্য সিএফসি গ্যাস আর ইউজ করা হচ্ছে না। এখন যেটা ব্যবহার করা হবে সেটা কি? এইচএফসি। এইচএফসি হচ্ছে হাইড্রোফ্লুরোকার্বন। হাইড্রোফ্লুরোকার্বন এই গ্যাসটা ব্যবহার করা হয়, যেটা আমাদের টেকনিক্যাল টার্মে বলা হবে R134A। R134A। তো R134A মানে হচ্ছে সেখানে কি গ্যাস ব্যবহার করা হয়েছে? এইচএফসি গ্যাস ব্যবহার করা হয়েছে। তাহলে সিএফসি গ্যাস কিন্তু আর ইউজ করা হচ্ছে না। ক্লিয়ার? তাহলে পুরো সিস্টেমটা এটা দিয়ে ভর্তি করা আছে, ঠিক আছে। দেখো, এরপরে ধরো আমি গাড়ি স্টার্ট করলাম। যেই গাড়ি স্টার্ট করবে, ইঞ্জিন ক্র্যাঙ্কশ্যাফট রোটেট করবে, ক্র্যাঙ্কশ্যাফট ঘুরবে। আচ্ছা, ক্র্যাঙ্কশ্যাফট ঘোরা মানে বেল্টের সাহায্যে আমাদের এসি কম্প্রেসারের পুলিটা ঘুরবে, তাই তো। তবে এসি কম্প্রেসারে পুলিটা ঘোরা মানে কি এসিটা অন হয়ে গেল, মানে কম্প্রেসার চালু হয়ে গেল? না, কম্প্রেসার চালু হবে না, ঠিক আছে। কেন হবে না? কারণ এদের মাঝখানে একটা ক্লাচ আছে। কি ক্লাচ আছে? ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ। দেখবে ক্লাচের যখন চ্যাপ্টার পড়েছিলাম সেখানে আমাদের 9 রকমের ক্লাচের টাইপস বলেছিলাম। ওই 9 রকম ক্লাচের মধ্যে একরকম ক্লাচ বলেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ, যেটা এসি কম্প্রেসারে ব্যবহার করা হয়। তো এই ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচ আছে। এই ইলেকট্রোম্যাগনেটিক ক্লাচকে অপারেট করার জন্য আমাদের ড্যাশবোর্ডে একটা সুইচ থাকবে, যেটাকে এসি সুইচ বলা হয়। এসি সুইচ। তাহলে আমি গাড়ি স্টার্ট করার পর যখন আমি এসিটাকে অন করতে চাইবো, তখন এসি সুইচটাকে আমি প্রেস করব। এসি সুইচকে প্রেস করা মানে তখন আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হবে কোথায়? ক্লাচের মধ্যে। ক্লাচের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক এখানে ফ্লো হলে কি হবে? এটা ম্যাগনেটে পরিণত হবে। তখন এই পুলিটাকে এই কম্প্রেসারের সঙ্গে কানেক্ট করে দেবে।
মানে এনগেজ হয়ে গেল, এসি সুইচকে অন করা হবে, ঠিক আছে। তখন কি হবে, বেল্টের সাহায্যে আমাদের কম্প্রেসারটাও চালু হয়ে যাবে, কম্প্রেসারটা ঘুরবে। যখন এসি কম্প্রেসার রোটেট করবে, মানে কম্প্রেসার কাজ করতে শুরু করবে, এই কম্প্রেসার কি করবে, আমাদের এভাপোরেটর থেকে লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট আছে, রেফ্রিজারেন্ট মানে গ্যাস, যার প্রেসারটাও কম টেম্পারেচারও কম, এটাকে টানবে, সাক করে কম্প্রেসার চলে আসবে। কম্প্রেসার সেটাকে কি করবে, গ্যাসটাকে কম্প্রেস করবে, মানে চাপ দেবে, কম্প্রেস মানে তো চাপ, তো কম্প্রেস করবে। কম্প্রেস করলে তার প্রেসারটা কি হবে, বেড়ে যাবে। প্রেসার বাড়লে কি হবে, টেম্পারেচার বেড়ে যাবে। তো যখন কম্প্রেস করার পর এখান দিয়ে এই পাইপটা দিয়ে যখন বার করবে, তখন কিন্তু প্রেসারটা হাই হয়ে গেছে, দেখো লেখা আছে হাই প্রেসার, হাই টেম্পারেচার। যেহেতু গ্যাসটাকে প্রেসার হাই হয়ে গেল, টেম্পারেচার হাই হয়ে গেল, তাহলে কি হবে, গ্যাসটা ভ্যাপারে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে, এটা বাষ্পে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে হাই প্রেসার হাই টেম্পারেচার রেফ্রিজারেন্ট ভ্যাপার এখান থেকে কোথায় ঢুকবে, কন্ডেন্সারে ঢুকে যাবে, যেটা আমাদের রেডিয়েটরের সামনে থাকে। কন্ডেন্সার দিয়ে যখন এটা পাস করবে, ঠিক এর পিছনে আমাদের কুলিং ফ্যান আছে, ফ্যানটা ঘুরছে, ফ্যানটা ঘুরে কি বাইরের এয়ারটা এই কন্ডেন্সার হয়ে পাস করবে, তাহলে কি হবে, বাইরের এয়ারের টেম্পারেচার কম, কিন্তু এর ভিতরে যেটা যাচ্ছে তার টেম্পারেচার হাই, তাহলে এর কি করবে, টেম্পারেচারটাকে লস করবে, মানে টেম্পারেচারটাকে রিলিজ করবে, ছাড়বে। টেম্পারেচার যখন রিলিজ করবে, এই গ্যাসটা ঘুরতে 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 যখন এই পাইপে পড়ে যাবে, একদম ডাউন পাইপে, তখন তার টেম্পারেচার কি হয়ে গেছে, লো হয়ে গেছে। যেহেতু টেম্পারেচার লো হয়ে গেছে, তাহলে সেটা আর ভ্যাপার থাকবে না, বাষ্প থাকবে না, লিকুইড হয়ে যাবে। তাহলে কি হবে, যখন এখান দিয়ে বেরোচ্ছে, সে কি বেরোচ্ছে, হাই প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট লিকুইড, দেখো লেখা আছে হাই প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট লিকুইড। তাহলে রেফ্রিজারেন্ট লিকুইডটা কন্ডেন্সার থেকে কোথায় আসছে, রিসিভারের মধ্যে আসছে। রিসিভারের মধ্যে কি থাকবে, একটা ডিহাইড্রেটর থাকবে, ডিহাইড্রেটর, ঠিক আছে। রিসিভার কি করবে, যখন রিসিভারের মধ্যে ঢুকলো, রিসিভার থেকে যখন ডিহাইড্রেটর দিয়ে পাস করবে, ডিহাইড্রেটর লিকুইড থেকে ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নেবে। ময়েশ্চারাইজার মানে জলীয় বাষ্প যেটা থাকে, লিকুইডের মধ্যে যে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নেবে। তাহলে ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নিলে সেটা কি হবে, ড্রাইয়ে পরিণত হবে, ড্রাই মানে শুষ্ক হয়ে যাবে। তো কোনো লিকুইড থেকে যদি ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নিই, তাহলে সেটা কি হবে, আস্তে আস্তে ড্রাই হয়ে যাবে, শুকনো হয়ে যাবে। সেম এটাও ড্রাই হয়ে যাবে। যখন রিসিভারের মধ্যে থেকে বেরোবে, তখন কি বেরোচ্ছে, হাই প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ড্রাই বেরোচ্ছে। আর লিকুইড না, লিকুইড ঢুকেছে, কিন্তু রিসিভারের মধ্যে যে ডিহাইড্রেটর আছে, সে ময়েশ্চারাইজারটাকে অ্যাবজর্ব করে নিয়েছে, তা লিকুইডটা কি হয়ে গেল, ড্রাই হয়ে গেল। তাহলে এখান থেকে যখন বেরোচ্ছে, সেটা হাই প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ড্রাই, সেটা কোথায় আসবে, সেটা ঢুকবে এভাপোরেটরের মধ্যে। বাট এভাপোরেটরে ঢোকার আগে একটা ভালভ আছে, দেখো, যার নাম হচ্ছে এক্সপেনশন ভালভ। এক্সপেনশন ভালভ কিছুই না, এক্সপেনশন ভালভ হচ্ছে একটা মোটা পাইপ, একটা সরু পাইপের জয়েনিং এর পার্টটাই এক্সপেনশন। এক্সপ্যান্ড মানে কি, বাড়ানো, মানে সরু পাইপ দিয়ে এসে যখন ওটা মোটা পাইপের মধ্যে পড়বে, তাহলে কি হবে, এক্সপ্যান্ড হয়ে গেল, তাই না। তাহলে মোটা পাইপের মধ্যে পড়লে তার প্রেসারটা কি হবে, বেড়ে যাবে, সরি প্রেসারটা কমে যাবে, প্রেসারটা কমে যাবে। আচ্ছা, প্রেসার কমে যাওয়া মানে হচ্ছে টেম্পারেচার কমে যাবে, তাই না। তাই এদের জয়েনিং পার্টটাই ওখানে একটা ভালভ লাগানো থাকে, তারই নাম হচ্ছে এক্সপেনশন ভালভ। তো যখনই এই লিকুইডটা মানে ড্রাইটা এখান থেকে এসে এক্সপেনশন ভালভ হয়ে এখানে পড়বে, তখন কিন্তু তার প্রেসার অলরেডি কিন্তু কমে গেল, ডাউন হয়ে গেল, প্রেসার ফল হয়ে গেল। প্রেসার কমে যাওয়া মানে তার টেম্পারেচার আরও কমে যাবে। এদের দ্বারা যা টেম্পারেচার কমেছে, এখানে টেম্পারেচার আরও কমে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যখন ঢুকবে, সেটা কি ঢুকছে, লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ড্রাই। তাহলে লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ড্রাই যখন পাইপটা দিয়ে পাস করবে, ঠিক তার আগে মানে কেবিনের ভিতর দিকে আমাদের একটা ফ্যান আছে, যার নাম হচ্ছে ব্লোয়ার ফ্যান। আমি নিশ্চয়ই ব্লোয়ার ফ্যানটাকে অন করব। ব্লোয়ার ফ্যানটাকে যেই অন করবে, ব্লোয়ার ফ্যান কি করবে, বাইরে থেকে হাওয়াটাকে টানবে, কেবিনের ভিতর ঢোকাবে। তাহলে বাইরে থেকে হাওয়াটা যখন কেবিনের মধ্যে ঢুকবে, তখন কিন্তু আমাদের এভাপোরেটর হয়ে আসবে, এভাপোরেটর হয়ে আসছে, ভিতর দিকে আসছে।
তাহলে এভাপোরেটরটা যখন হয়ে আসবে, এভাপোরেটর দিয়ে পাস করছে কি একদম লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ড্রাই পাস করছে। তো বাইরের এয়ারটা টেম্পারেচার বেশি আছে, তখন কি করবে এই লিকুইডটা ওই এয়ার থেকে টেম্পারেচারটাকে অ্যাবজর্ব করতে শুরু করবে। তার মানে এয়ারটা টেম্পারেচারকে কি করলো, লস করলো, ছেড়ে দিল, রিলিজ করলো। তাহলে এয়ারটা কি হবে, ঠান্ডা হবে, ঠান্ডা এয়ার। এই ঠান্ডা এয়ারটা যখন প্যাসেঞ্জার কম্পার্টমেন্টে ঢুকবে আমরা কিন্তু কুলিং ফিল করবো, ঠান্ডা ফিল করবো, এটাই হচ্ছে এসি। ঠিক আছে, এই জিনিসটাই আবার রিপিট হবে। এখান দিয়ে আবার কি পাস করছে, সেই রেফ্রিজারেন্টটাই পাস করছে। আবার এই কম্প্রেসর যখন ঘুরবে, কম্প্রেসর তখন আবার এখান থেকে ওটাকে টানবে, ওই যে লো প্রেসার লো টেম্পারেচার রেফ্রিজারেন্ট ট্রেনে তাকে আবার কম্প্রেস করে এইভাবে কন্ডেন্সারে পাঠাবে। কন্ডেন্সার থেকে রিসিভারে আসবে, সেখানে আমাদের জলীয় বাষ্পটাকে অ্যাবজর্ব করবে, সেখান থেকে আবার এক্সপিরেশন ভালো হয়ে আবার এভাপোরেটরের মধ্যে ঢুকবে। যখন ব্লোয়ার ফ্যানটা ঘুরবে, ব্লোয়ার ফ্যানটা বাইরে থেকে এয়ারটাকে আবার কেবিনের মধ্যে যখন ঢোকাবে, তো বাইরের এয়ারের টেম্পারেচারটাকে এই লিকুইডটা অ্যাবজর্ব করে নেবে। তাহলে এয়ারটা কি হলো, মানে এয়ারটা টেম্পারেচারকে রিলিজ করে দিল, লস করলো। তাহলে এয়ারটা যখন আমাদের শরীরে টাচ করলে কি হবে, আমরা ঠান্ডা ফিল করবো। এটাই হচ্ছে গাড়ির এসি সিস্টেম। হয়ে গেছে, ক্লিয়ার?